হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে কি বানিয়েছি, মাছের একটি রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি পরিষ্কার করে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। মাছগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে একদম গরম করে নিতে হবে, একদম ধুয়ো উঠে গেছে দেখুন। এবার আমি কড়াইটা একদম ভালোভাবে গরম করে নিচ্ছি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়। তারপর আমি গ্যাসটা কম করে দেবো, নাহলে মাছটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আমি এখানে মাছটা বেশি ভাজবো না, একদম কড়াভাবে ভাজবো না, হালকাভাবেই ভাজবো। তো দেখুন মাছটা এবারে উল্টে নেব আরেক সাইডে। দেখুন এইভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি, বেশি ভাজছি না, বেশি লাল করছি না, একদম হালকাভাবে ভেজে নেব। তো চলুন সব মাছগুলো আমি এইভাবে ভেজে নিই। আপনাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিয়েছে। মাছ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও সরষে বাটা। আজকে এইগুলো দিয়েই আমি মাছ বানাবো, আর নুন নুন তো থাকছেই। এখানে কড়াই গরম হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একদম লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব আমি পেঁয়াজটার সাথে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটোর সাথে মশলাটা ভেজে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো, যাতে মশলাটা মানে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে মশলাটা থেকে তেল বেরোলে, সরষে বাটাটা আমি এখন দিচ্ছি না, সরষে বাটাটা এখন থেকে দিলে তিতো লাগবে। তারপর আমি সরষে বাটাটা দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে সরষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা সরষে বাটা কষে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে। আমার ঝোলটা ফুটে উঠুক, আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি বেশি পাতলা ঝোল রাখবো না, আর বেশি লাগা লাগাও করবো না, যাতে ভাত দিয়ে খাওয়া যায় ওই রকম রাখবো। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। দেখুন আমার ঝোলটা ফুটে যাবে, আমি গ্যাসটা বাড়িয়ে দেবো তার জন্য। দেখুন আমার ঝোলটা এখানে ফুটে উঠেছে। দেখুন আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এবারে ছেড়ে দেবো। মাছগুলো একটু ফুটে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মাছটা আমি হালকাই ফোটাবো, কারণ মাছটা আমার এমনিতেই হালকা ভাজা আছে, তো আমি বেশিক্ষণ ফোটাচ্ছি না, নাহলে একদমই মাছটা হয়ে যাবে। একটু সেদ্ধ করে নেবো ভালো করে, তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।